হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব 5টি পয়েন্ট কি আমরা জেনে নিই। বন্ধুরা, ফার্স্ট যে পয়েন্টটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, লক্ষ্যে স্থির থাকা। বন্ধুরা, সফল ব্যক্তির প্রধান বৈশিষ্ট্য হলো তারা তাদের লক্ষ্যের প্রতি অনুরাগী থাকেন। স্থির সেই লক্ষ্যে প্রতিটি মুহূর্তে তাদের হৃদয়ে কিন্তু ঘুরপাক খেতে থাকে। তারা লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নেন আর সিঁড়ি বেয়ে ওঠার মতো একটু একটু করে সেগুলো অর্জন করেন। একসময় তারা সফলতার সর্বোচ্চ চূড়া স্পর্শ করতে সক্ষম হন। কিন্তু বন্ধুরা, তাই নিজেকে প্রতিদিন বলুন, বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনি জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন অন্তত একটি করে লক্ষ্যের কাছাকাছি যাওয়াও প্রয়োজন। একটা কথাই বলবো বন্ধুরা, আপনি জীবনে যেই লক্ষ্যকে স্থির করেছেন, আপনার জীবনের এইম যেটা, আপনি যেটা করতে চাইছেন, সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিন। সেটার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন, দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন। তো চলুন বন্ধুরা, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। তো সেকেন্ড পয়েন্ট, নিজের মন ইতিবাচক রাখুন। বন্ধুরা, সফল ব্যক্তিদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারা পরিণতি বা ব্যর্থতার কথা ভাবেন না। কিন্তু যদি আপনি নিজের সফলতা বিশ্বাস করতে না পারেন, তবে সফলতা কিভাবে আপনার কাছে আসবে? ঠিক না বন্ধুরা? দুর্ঘটনা বা ভুল থেকে শিক্ষা নিন, ভালো মুহূর্তকে স্মৃতি হিসাবে তুলে রাখুন, নেতিবাচক কোনো কিছু থেকে ইতিবাচকটুকু গ্রহণ করুন, সবসময় মনকে ফুরফুরে রাখুন। ঠিক না বন্ধুরা? যদি নিজেই ভালো না থাকেন, তাহলে আপনি কাজ করবেন কি করে, আপনার লক্ষ্যে পৌঁছাবেন কি করে? তাই মনকে সবসময় আনন্দে রাখুন। আর সবথেকে একটা কথা গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো, আপনার নিজের উপরে আত্মবিশ্বাস রাখুন। প্রচুর কনফিডেন্স বাড়ান নিজের মনের উপর, যে আমি পারবো, সবাই পারে, আমি কেন পারবো না, এটা ভাবতে থাকুন। আর ভাবুন কি পরিকল্পনা করছেন আর সেই অনুযায়ী কি করছেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যে কাজটা নিয়ে ভাবছেন, আপনার যে লক্ষ্য, শুধু লক্ষ্য করলেই তো হবে না বন্ধু, তাই না? শুধু লক্ষ্য নিয়ে ভাবলেই তো হবে না, সেই অনুযায়ী তো কাজও করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। তো আপনাকে দেখতে হবে সেই অনুযায়ী আপনি কাজ করছেন কিনা। আর একটা কথা, কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, আপনি চেষ্টা করুন, কিন্তু কিছুটা ছেড়ে দিন সময়ের হাতে, দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। তো বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট, খুব মনোযোগ সহকারে শুনুন। সফল ব্যক্তিদের তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা অন্যের বানানো কিন্তু কৌশল অনুসরণ করেন না, তারা নিজেদের কৌশল নিজেরা তৈরি করেন। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, অন্যরা সফলতার যে ছক বানিয়েছেন, সেটি কেবল তাদের নিজেদের জন্য, আপনার জন্য নয়। কিন্তু আপনি সেখানে ফিট নাও হতে পারেন, তাই আপনি অন্যের অনুকরণ করতে যাবেন না। আপনি নিজের মতো করে সর্বোচ্চ চেষ্টা করুন, দেখবেন অবশ্যই সফল হবেন আপনি। আর এই জন্য প্রথমত আপনার লক্ষ্য সম্পর্কে ব্যাপকভাবে জানতে হবে। কিন্তু আপনার মনে যেই লক্ষ্য, আপনি যেটা হতে চাইছেন, সেই সম্বন্ধে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। আপনি জানার চেষ্টা করুন সেই সম্বন্ধে, সব সম্ভাবনা যাচাই করে নিতে হবে, তাই না বন্ধুরা? তারপর আপনি ঝুঁকি নিন। রিস্ক না নিলে কোনো দিন কিছু হয় না বন্ধুরা, তবে রিস্ক নেবেন, বুঝে শুনে নেবেন, দেখবেন আপনি সফল হবেন। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, সময়ের মূল্য দিন। বন্ধুরা, নিরর্থক কাজে সময় অপচয় করবেন না, বাজে কাজে সময় অপচয় করবেন না, ঠিক আছে? আমরা সবাই কম বেশি খুব সাধারণ একটা ভুল করি, কিন্তু সময় বিনিয়োগ করার আগে সেখান থেকে কি রিটার্ন পাচ্ছি সেটা কিন্তু ভাবি না, তাই না? খুব বাজে সময় নষ্ট করি, কিন্তু তার বিনিময়ে কি কিছু পাই না। তাই যে কোনো নতুন বিনিয়োগের ক্ষেত্রে, মানে আমি বলতে চাচ্ছি সময় যেখানে আপনি টাইম দিচ্ছেন, সেখানে দেখতে হবে সেই সময় দেওয়া থেকে আপনি কোনো লাভ পাচ্ছেন কিনা, কিছু শিখতে পারছেন কিনা, কিছু জানতে পারছেন কিনা, তাই না? তো অবশ্যই সময়ের মূল্য দিন, সঠিক জায়গায় সময় ব্যয় করুন। ঠিক আছে বন্ধুরা? লাস্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজের যাত্রা উপভোগ করুন। সফলতার সবচেয়ে বড় সূত্র কিন্তু এটাই বন্ধুরা, আপনি যা করছেন সে কাজটি ভালোবেসে করা, খুব আগ্রহ নিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ করে যাওয়া। বন্ধুরা, একটা কথাই বলবো, জীবনে কাজ করতে গেলে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা না আসলে সফলতা পাওয়া যায় না, তবে ব্যর্থতা আসলেই আপনি ভেঙে পড়বেন না। একটু খোঁজ নিয়ে দেখুন বন্ধুরা, যারা আজকে বড় সাকসেসম্যান, সফল ম্যান, তাদের ব্যাকগ্রাউন্ডের গল্প আপনি জেনে নিন। প্রচুরবার তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হতে হতে তারা আজকে কিন্তু সফল। তো আপনি ব্যর্থ হলে কখনোই ভেঙে পড়বেন না, নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ুন। যতবার ব্যর্থ হবেন ততবার চেষ্টা করুন, আপনি সফল হবেনই, আমি গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, এই 5টা পয়েন্ট যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।